বিশ্বে প্রথম হীরা দিয়ে ব্যাটারি তৈরি করেছেন যুক্তরাজ্যের বিজ্ঞানী ও প্রকৌশলীরা। নিরাপদ ও দীর্ঘস্থায়ী শক্তির উৎস হিসেবে বিবেচিত নতুন এই প্রযুক্তির ব্যাটারি হাজার হাজার বছর ধরে ডিভাইসকে শক্তি সরবরাহ করতে সক্ষম বলে দাবি তাদের। যুক্তরাজ্য সরকার তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছেন। যুক্তরাজ্যের অ্যাটমি এনার্জি অথরিটি এবং ইউনিভার্সিটি অব ব্রিস্টলের বিজ্ঞানী ও প্রকৌশলীরা মিলে বিশ্বের প্রথমেই কার্বন-14 ডায়মন্ড ব্যাটারি উদ্ভাবন করেছেন। তেজস্ক্রিয় আইসোটোপ কার্বন-14 ব্যবহার করে তৈরি করা হয়েছে এই ব্যাটারি। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সৌর বিদ্যুতের ক্ষেত্রে যেভাবে সূর্যের আলোকে বিদ্যুতে রূপান্তর করা হয়, ঠিক একইভাবে কার্বন-14 আইসোটোপ ক্ষয় থেকে পাওয়া ইলেকট্রন এখানে বিদ্যুতে রূপান্তরিত হয়। চিকিৎসা সরঞ্জাম যেমন পেসমেকার, হিয়ারিং এইড ও চোখের ইমপ্ল্যান্টে এই ব্যাটারি ব্যবহার করা যাবে। দীর্ঘস্থায়ী শক্তি সরবরাহের কারণে এটি রোগীদের জন্য বেশ সুবিধাজনক হবে। নতুন আবিষ্কৃত হীরের এই ব্যাটারি চরম পরিবেশেও ব্যবহার করা সম্ভব, যেমন মহাকাশ বা পৃথিবীর চরম অঞ্চলগুলো, যেখানে সাধারণ ব্যাটারি বদলানো বাস্তবসম্মত নয়। এই ব্যাটারি সক্রিয় রেডিও ফ্রিকোয়েন্সি ট্যাগ চালাতে সক্ষম, যা পৃথিবী বা মহাকাশে যন্ত্রাংশ শনাক্ত ও পর্যবেক্ষণ করার কাজে ব্যবহৃত হতে পারে। মহাকাশযান বা পেলোডের মতো ডিভাইসগুলোতে এটি কয়েক দশক ধরে শক্তি সরবরাহ করতে পারবে, যা খরচ কমানোর পাশাপাশি কার্যক্রম পরিচালনার সময়সীমা দীর্ঘায়িত করবে। ইউনিভার্সিটি অব ব্রিস্টলের ম্যাটেরিয়ালস বিভাগের অধ্যাপক টম স্কট বলেন, আমাদের মাইক্রো পাওয়ার প্রযুক্তি, মহাকাশ প্রযুক্তি, নিরাপত্তা ডিভাইস থেকে শুরু করে মেডিকেল ইমপ্ল্যান্টের মতো গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করা যাবে। শিল্প ও গবেষণা খাতের অংশীদারদের সঙ্গে কাজ করে আমরা এই সম্ভাবনাগুলো আগামী কয়েক বছরে অন্বেষণ করতে উদ্গ্রীব। এই উদ্ভাবন আংশিকভাবে অ্যাটমিক এনার্জি অথরিটির ফিউশন এনার্জি নিয়ে গবেষণার ফল। গবেষকরা আশা করছেন এই ডায়মন্ড ব্যাটারি শক্তি খাতে বৈপ্লবিক পরিবর্তন আনবে এবং ভবিষ্যতে অনেক নতুন প্রযুক্তির জন্য পথপ্রদর্শক হবে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।